আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে যাবেন বা টিকিট কাটবেন কিংবা টিকিট কেটে ফেলেছেন, তারা অবশ্যই এই মুহূর্তে দেশে যেতে পারবেন না বা টিকিট কাটতে পারবেন না। যদি টিকিট কাটার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে টিকিট কাটবেন না কেউ, কারণ সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামের যত ধরনের ফ্লাইট আছে সম্পূর্ণ ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে অলরেডি। আর যারা বাংলাদেশ থেকে আসবেন তা এবং যাদের টিকিট কাটা আছে তারাও কিন্তু আসতে পারবেন না। তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা নিউজ না আসা পর্যন্ত আপনারা কিন্তু আসতে পারবেন না। অলরেডি এই অনেক ফ্লাইট কিন্তু এই ক্যান্সেল হয়ে গেছে। আমার পরিচিত অনেক লোক আসার কথা ছিল, কিন্তু তাদেরও ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে। এয়ারপোর্টে ঢুকছে, এয়ারপোর্টে ঢোকার পর তাদেরকে ইমিগ্রেশন করার পরেও কিন্তু তাদেরকে ইমিগ্রেশন করেনি, তাদেরকে বোর্ডিং পাস দেওয়া হয়নি। তাদের ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং টিকিট নাম্বার রেখে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং তাদেরকে জানানো হবে। ঠিক আছে? তো যারা এখন এই মুহূর্তে টিকিট কাটবেন তারা অবশ্যই টিকিট কাটা থেকে বিরত থাকেন, কারণ ফ্লাইটগুলো সম্পূর্ণ মিস হয়ে যাচ্ছে এবং ক্যান্সেল হয়ে যাচ্ছে। সৌদি আরবের সম্পূর্ণ ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স এবং গালফ এয়ার, যে কোনো ধরনের ফ্লাইট এখন এই মুহূর্তে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। ঠিক আছে? আর যদি টিকিট কেটে ফেলেন তাহলে আপনারা অপেক্ষা করবেন, অন্যথায় আপনারা টিকিট ফিস নামানোর ব্যবস্থা করেন। ঠিক আছে? যারা বাংলাদেশ থেকে আসবেন এখনও টাইম আছে, তারা ছুটি বাড়ানোর ব্যবস্থা করেন এবং টিকিটটাকে রিকনফার্ম করার ব্যবস্থা করেন, মানে ফিস নামানোর ব্যবস্থা করেন, অন্যথায় আপনারা অপেক্ষা করেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।